ভারতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এতদিন ধরে এই প্রক্রিয়া ছিল কাগজ কলম নির্ভর ভিত্তিক, জটিল, দালাল নির্ভর এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু অবশেষে সেই পুরনো ব্যবস্থা বদলাতে উদ্যোগী হলো কেন্দ্র সরকার। জানা যায় 2025 সালের রেজিস্ট্রেশন বিল নামক নতুন খসড়া বিলের মাধ্যমে জমির রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমূল পরিবর্তনের আনতে চাই কেন্দ্র সরকার। এই আইন কার্যকর হলে 1908 সালের পুরনো রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী হতে পারে বলে জানা যাচ্ছে। আসুন তাহলে আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক এই নতুন নিয়মে কি কি পরিবর্তন আসতে পারে, কিভাবে সাধারণ মানুষের সুবিধা হতে পারে এবং কবে থেকে এই আইন বাস্তবায়িত হতে পারে। তো তার আগে বলবো, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হন বা এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আপনাদের জন্য এইরকম নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। এদিকে সরকার তথ্য সূত্র অনুযায়ী একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে জমির মতো গুরুত্বপূর্ণ সম্পদের লেনদেন প্রক্রিয়া এখনো পুরনো নিয়মে হয়ে আসছে। বহু রাজ্যে এখনো জমি রেজিস্ট্রি করতে গেলে তহসিল অফিস বা রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে। পাশাপাশি দালালের সাহায্য নিতে হয়, ঘুষের অভিযোগও শোনা যায় নানান দিক থেকে। তবে এই নতুন রেজিস্ট্রেশন বিল 2025-এর মূল উদ্দেশ্যগুলি কি কি সেগুলি আমরা একবার জেনে নেব। তো গোটা দেশে এক জাতীয় ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা, রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে পুরোপুরি অনলাইন স্বচ্ছ করে তোলা, তাতে জালিয়াতি, দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কম করার চেষ্টা, আর সাধারণ নাগরিকদের জন্য সময়, খরচ ও ঝঞ্ঝাট কম করানো হচ্ছে এই রেজিস্ট্রেশন বিলের মূল উদ্দেশ্য। তো এর ফলে সবচেয়ে বড় পরিবর্তন হবে, এখন থেকে আপনি ঘরে বসেই জমির রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশন বিল পাস হলে। কোনো রেজিস্ট্রেশন অফিস বা তহসিল অফিস আপনাকে আর প্রয়োজন বা যেতে হবে না। তো অনলাইনে ডকুমেন্টস আপলোড ও ভেরিফিকেশন এবং ফিস পেমেন্টই হিসাবে আপনি করতে পারবেন। আবেদনকারী পাবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রেশন কপি, আর সময়, টাকা ও শ্রম তিনটি ক্ষেত্রেই সাশ্রয় হতে পারে। যেখানে আগে শুধু সেল ডিড, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করতে গেলে শুধুমাত্র সেল ডিড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন এই নতুন নিয়মে দলিল বাধ্যতামূলকভাবে কিছু রেজিস্ট্রেশন করতে হবে। যেমন 1 অ্যাগ্রিমেন্ট টু সেল, 2 পাওয়ার অফ অ্যাটর্নি, 3 সেল সার্টিফিকেট, 4 একুইটেবল মর্টেজ, 5 জুডিশিয়াল অর্ডার অর্থাৎ আদালতের আদেশ। এই নিয়ম চালু হলে জমি সংক্রান্ত জটিলতা ও ফেক ডকুমেন্টস তৈরি অনেকটাই রোধ করা যাবে বলে জানিয়েছে। আর ব্যক্তিগত পরিচয় প্রমাণে নতুন রেজিস্ট্রেশন আইনে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি ভেরিফিকেশন করে তবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, আর এটি হবে বাধ্যতামূলক। এর পাশাপাশি ভোটার কার্ড ও পাসপোর্ট ব্যবহার করা যাবে, তবে আধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এর কারণ হচ্ছে, আর এই আধার কার্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হলে নকল পরিচয় দেখিয়ে রেজিস্ট্রেশন বন্ধ হবে, জালিয়াতির আশঙ্কা কমবে। এর ফলে প্রতিটি জমির প্রকৃত মালিকের রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে। আর প্রত্যেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন ভিডিও রেকর্ডিং এর বাধ্যতামূলক, কারণ এটি ডিজিটাল প্রমাণ হিসাবে আদালতেও গ্রহণযোগ্য হতে পারে। এছাড়া সমস্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতে হবে আপনাকে অনলাইনে, ইউপিআই, নেট ব্যাংকিং বা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেই। তো নগদ লেনদেন একবারে নিষিদ্ধ থাকবে, অর্থাৎ যার ফলে দুর্নীতি বা ঘুষের এই নেওয়া দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। তো এরই একই উদ্দেশ্য হিসেবে বলে কেন্দ্র সরকার যেটি চালু করেছেন অন নেশন অন রেজিস্ট্রি, অর্থাৎ এটি একটি কেন্দ্র সরকারের উদ্যোগ, যেখানে পুরো দেশব্যাপী একই ধরনের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে, যাতে রাজ্য ভেদে আলাদা আলাদা নিয়ম থাকবে না। এর ফলে এক রাজ্যে বসে অন্য রাজ্যের জমিও রেজিস্ট্রেশন করা সম্ভব হবে, আর জমির সব তথ্য থাকবে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যেই। আর এই ব্যবস্থা পুরো দেশে রিয়েল এস্টেট লেনদেন আরো সহজ করবে, নিরাপদ করবে এবং দ্রুত করবে।
তবে এটি কবে থেকে চালু করবে? রেজিস্ট্রেশন খসড়া রেজিস্ট্রেশন বিল 2025 তৈরি হয়ে গেছে এমনটাই জানা গেছে। জানা যায় 25শে জুন 2025 পর্যন্ত যানমতো গ্রহণ করা হয়েছে। আর 2025-এর শেষে সংসদ অধিবেশনের বিল পেশ হতে পারে। সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা হিসেবে 2025 সালের ডিসেম্বর মাসে এই নতুন আইন চালু হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। আর এরই সঙ্গে লক্ষ্য রাখা হয়েছে 2025 সালের মধ্যেই দেশের 100% জমির রেকর্ড ডিজিটাল করে নিতে হবে। তবে উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এখন লাদাখ এবং এর প্রকল্প আপাতত অন্তর্ভুক্ত হবে না। তো আপনারা বুঝতে পারছেন কেন্দ্র সরকারের দ্বারা চালু করা 2025 সালের রেজিস্ট্রেশন বিল নামক একটি নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করছে, যার মাধ্যমে আপনাদের আর হাতে লেখা বা আপনাদের রেজিস্ট্রেশন অফিসে যে লাইনের দিতে হবে না। এটি যদি আপনাদের চালু হয়ে যায় তো আপনারা বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমেই নিজের জমি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আশা করছি এই প্রক্রিয়া যদি চালু হয় বা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয় তো অনেকটাই মানুষের সুবিধা হয়ে আসবে, যাতে জালিয়াতি বা বিক্ষণটা ঝঞ্ঝাটের ঝামেলাটা অনেক কমবে। আশা করছি পরবর্তী ভিডিওটিতে যখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু হয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন বিলটি পাস হয়ে যাবে তো অবশ্যই আপনাদের জানানো যাবে। তো আজকের ভিডিওটিতে আপনাদের শুধুমাত্র জানালাম এই রেজিস্ট্রেশন বিল 2025-এর সম্বন্ধে। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের জন্য আর আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই নিত্য নতুন সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।